এভাবে তার সকল ভাবনা, বাক্য অথবা কর্মকে চিন্ময়ীকরণ করেন। গুরুদেব নির্দেশ দিলে তিনি একটি বৃক্ষের নিচে অথবা একটি রাজপ্রাসাদে বাস করতে পারেন। এভাবে তিনি কোনটি ভুল এবং কোনটি শুদ্ধ সে সম্পর্কে তার স্বাধীন ইচ্ছা পরিত্যাগ করেন, বরং তিনি কেবল গুরুর নির্দেশ পালন করেন এবং তার আনন্দ বিধানের জন্যই কেবল কার্য করেন। গুরু এবং কৃষ্ণের জন্য তিনি তার জীবন দিতে পারেন এবং তার নিজের জন্য ভগবানের সম্পত্তির এক পয়সাও ব্যবহার করেন না। এভাবে ভগবানের আনন্দ বিধানের জন্য জীবন যাপন করে তিনি সুখ এবং দুঃখের দ্বৈততাকে অতিক্রম করেন। সেজন্য ভক্তিপথ খুব মসৃণ ও সরল। তারা জ্ঞানী এবং যোগীদের মতো নয়। ভক্ত কৃত্রিমভাবে আনন্দ থেকে বিরত হয়ে সর্বদা ভগবানের নাম, রূপ, গুণ ও লীলা শ্রবণ ও কীর্তন করে অপ্রকৃত আনন্দ লাভ করেন। হরিনাম কররে ভাই, আর সব মিছে, পালাবার পথ নাই, জম আছে পিছে।